জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ করার 2 থেকে 3 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে দিবে। গতকালকে একটা নোটিশ প্রকাশ করেছে যাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে, ব্যবহারিক পরীক্ষার ডেট জানানো হয়েছে যে 30 অক্টোবর থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু আর 20 নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়টার মধ্যে আপনার কলেজের সাথে আপনি কথা বলবেন, কলেজ আপনাকে নির্দিষ্ট একটা ডেট জানিয়ে দিবে, ওই ডেটে আপনার ব্যবহারিক মৌখিক পরীক্ষা হবে। এজন্য প্রত্যেককে বলবো আপনার কলেজের সাথে আপনি একটু যোগাযোগ করুন। ওকে, এবার মূল আলোচনার যে বিষয় সেটি হচ্ছে যে ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করার পরে মাস্টার্সের ভর্তির কার্যক্রমটা আসলে কখন থেকে শুরু হবে, মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য কেমন যোগ্যতা প্রয়োজন হয়, চলুন শুরু করা যাক। প্রথমত, ডিগ্রি কোর্স কমপ্লিট করার পরে আপনি সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারবেন না। এই 3 বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্সে আপনারা যেটা পরীক্ষা দিয়েছেন, অনার্সে সরাসরি মাস্টার্সে ভর্তি হওয়া যায়। অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া কেন এমনটা হয়? কারণ অনার্সে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে অনার্স কোর্স করতে হয় এবং ওই সাবজেক্টেই সরাসরি মাস্টার্সে ভর্তি হওয়া যায়। কিন্তু ডিগ্রিতে একের অধিক সাবজেক্ট আপনার রয়েছে, আপনি নিজে বলেন যে আপনার একের অধিক সাবজেক্টে পড়তে হয়েছে, ওইখানে নির্দিষ্ট কোনো বিষয় আপনার নাই। এখন কোন সাবজেক্টে আপনি মাস্টার্সে ভর্তি হবেন এইটা তো আপনার আগে থেকে রেডি করতে হবে। এজন্য আপনাকে একটা 1 বছর মেয়াদে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স কমপ্লিট করতে হবে। যারা ডিগ্রি পাস কোর্স এই 3 বছর মেয়াদে ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করবেন, প্রত্যেকের প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স করতে হবে। তো আমি সেই কোর্সের বিষয়ে আপনাদেরকে বলবো এখন। প্রথমত, এবছরের প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের ভর্তি চলছে। গত বছর যারা পাশ করেছিল, ডিগ্রি তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছিল, তাদের ভর্তি চলছে। সো আপনাদের কার্যক্রমটা আসলে কখন থেকে শুরু হবে সেই নোটিশ দেখে আমরা একটু বোঝার চেষ্টা করব। আপনাদের এই যে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার কোর্স রয়েছে, প্রথমে সার্কুলারটা দেখাই, তারপর যে নির্দেশিকা রয়েছে সেখানেও বেশ কিছু বিষয় রয়েছে। যাই হোক, সার্কুলার দেখলে আমরা বুঝতে পারি যে আবেদন শুরু হয়েছিল 2 জুন থেকে আর 3 জুলাই পর্যন্ত চলেছিল। 2 জুন থেকে শুরু হয়েছিল 2025 সালের। তো আপনাদের কি ওই জুন মাসে গিয়ে হবে নাকি অনেক এগিয়ে আনা হবে? অবশ্যই এগিয়ে আনা হবে। আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যাবে 2 থেকে 3 মাসের মধ্যে বিজ্ঞপ্তি এসে যাবে। তাহলে কবে নাগাদ আপনাদের আবেদন কার্যক্রমটা শুরু হতে পারে সেই বিষয়ে যদি বলি, তাহলে আপনাদের রেজাল্ট প্রকাশ করবে। আপনাদের অক্টোবরে পরীক্ষা শেষ হলো, নভেম্বর ডিসেম্বর, দেখা যাবে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে অথবা জানুয়ারির দিকে রেজাল্ট দিবে। তাহলে ফেব্রুয়ারি অথবা মার্চে গিয়ে আপনাদের এই প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের আবেদন শুরু হয়ে যাবে। কারণ অনেকেই কি করবে, রেজাল্ট পাওয়ার পরে বোর্ড চ্যালেঞ্জ করবে, তারপর আরও বিষয় রয়েছে, সেগুলোর জন্য কিছু সময় লাগবে। এজন্য 2 থেকে 3 মাস সময়ের মধ্যেই কিন্তু আপনাদের এই কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের মোটামুটি 2-1 দিনের মধ্যেই আবেদন শুরু হয়ে যাবে। তাহলে আবেদন শুরু হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে আগামী মার্চ মাস অথবা দেখা যাবে এপ্রিল মাস, এই পর্যন্ত যেতে পারে, সর্বোচ্চ যেতে পারে। আর যদি আগে তারা ভর্তি নেয় তাহলে ফেব্রুয়ারি অথবা মার্চে শুরু করতে পারে। যাই হোক, আমি পরবর্তীতে আপডেট পেলে আপনাদেরকে জানাবো। এখন প্রশ্ন হচ্ছে যে কেমন যোগ্যতা প্রয়োজন হয়। যোগ্যতা যদি বলি তাহলে গতবার যেটা ছিল 18 থেকে 22 ছিল পাশের সনের যোগ্যতা, এবার কিন্তু 19 থেকে 23 হবে। মানে 19 থেকে 2019 থেকে যারা 2023-এ উত্তীর্ণ হবে তারাই এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। জিপিএ লাগবে, নিয়মিত যারা শিক্ষার্থী রয়েছে আপনাদের লাগবে হচ্ছে 2.25 সিজিপিএ লাগবে, 45% নম্বর প্রয়োজন হবে। বুঝতে পেরেছেন? আর এখানে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো আর না বলি, কারণ অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই যে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সে আসলে কী কী সাবজেক্ট রয়েছে, মানে কী কী সাবজেক্ট আপনি ভর্তি হতে পারবেন। আমরা যদি সাবজেক্ট লিস্ট দেখি তাহলে যারা আর্টস থেকে ভর্তি হতে চায় তাদের কী কী সাবজেক্ট রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, অ্যারাবিক রয়েছে, সংস্কৃতি রয়েছে, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস, এরপর ইসলামিক স্টাডিজ মানে ইসলাম শিক্ষা, তারপর রয়েছে ফিলোসফি দর্শন এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স রয়েছে। 1 বছর মেয়াদি কোর্স এই প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স, বুঝতে পারছেন? এরপর সোশিয়াল সায়েন্স, এখান থেকে যারা দিবে তাদের ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং অর্থনীতি। যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োকেমিস্ট্রি সহ বিভিন্ন সাবজেক্ট, বোটানি, জুওলজি, সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান, তারপর মনোবিজ্ঞান, আরও যেগুলো রয়েছে, যে সাইকোলজি রয়েছে। যাই হোক, এরপর যারা বাণিজ্য থেকে তাদের ক্ষেত্রে মার্কেটিং, ফাইন্যান্স এবং ব্যাংকিং
এছাড়াও অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট রয়েছে। এগুলোর যে কোনো একটা সাবজেক্ট আপনি সুযোগ পাবেন এবং ওই সাবজেক্টে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স কমপ্লিট করার পরে সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারবেন। বুঝতে পেরেছেন? সো এই ছিল আপনাদের মাস্টার্স ভর্তি নিয়ে সকল ইনফরমেশন। আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। যদি থেকে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন।